সুপ্রিয় দর্শক, রাজ্যের বইমেলায় স্থান পাচ্ছে না বিশ্ব হিন্দু পরিষদের বই। আর এই নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। তারপরেই রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। দর্শক, অফিসিয়ালি এই রাজ্যে 66% হিন্দু ভোটার এবং 33% মুসলিম ভোটার। তারপরও বাংলার বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বই স্থান পাচ্ছে না। আর তাতেই চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুধু ক্ষুব্ধই নয়, রাজ্য সরকারকে দিলেন একেবারে চরম হুঁশিয়ারি। দর্শক, এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আর এই কোর্টে উঠতেই হাইকোর্টে যেন একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। রাজ্যের আইনজীবী অমৃতা সিনহা ম্যামের প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেনি। ঠিক কি হয়েছে আজ কলকাতা হাইকোর্টে দেখুন দর্শক। আসন্ন বইমেলায় স্টল পাচ্ছে না বিশ্ব হিন্দু পরিষদ, তাই কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো পাবলিশার অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে। গিল্ডের প্রতিনিধিদের রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে প্রকাশিত পত্রিকায় যা লেখা হয় তা স্পর্শকাতর। মেলা কর্তৃপক্ষের যুক্তি যে বিশ্ব হিন্দু পরিষদ যে বই লেখে সেই লেখা স্পর্শকাতর। এই যুক্তিতেই স্টল দেওয়া হচ্ছে না বলে দাবি ওই সংগঠনকে। আর সেই যুক্তি শুনেই প্রচণ্ড ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আবেদনকারী অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের তরফের আইনজীবী সুশীল সান্যাল জানান, গিল্ডের তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিভিন্ন শর্ত দিয়ে। সেই সব শর্ত মেনে 600 স্কোয়ার ফুট জায়গার কথা বলা হয় বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনের তরফে। এরপর গত 10ই জানুয়ারি ইমেল মারফত গিল্ডের কাছে জানতে চাওয়া হয় কি আপডেট রয়েছে। আইনজীবী জানান, আজ পর্যন্ত কিছুই জানানো হয়নি, পরিষ্কার করে কিছুই বলা হচ্ছে না। সেই কারণেই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। গিল্ডের আইনজীবী জানান, বিশ্ব হিন্দু পরিষদ কোনো পাবলিশার নয়, বুক সেলারও নয়। বিশ্ব হিন্দু পরিষদের পত্রিকা হলো বিশ্ব হিন্দু বার্তা। বিশ্ব হিন্দু পরিষদের নামে আবেদন জানানো হয়েছে। বিচারপতি বলেন, আপনারা জানেন বিশ্ব হিন্দু পরিষদের নিজেদের পাবলিকেশন হাউস রয়েছে। এরপর গিল্ডের অর্থাৎ রাজ্যের আইনজীবী যা যুক্তি দেন তা চমকে দেওয়ার মতো। ওই প্রতিবেদন বা বইয়ের লেখা যথেষ্ট সেন্সিটিভ বা কন্ট্রোভার্সিয়াল। এই কথা বলেন গিল্ডের আইনজীবী যে বিশ্ব হিন্দু পরিষদের বইয়ে যে লেখা রয়েছে সেটা যথেষ্ট সেন্সিটিভ এবং কন্ট্রোভার্সিয়াল, অর্থাৎ স্পর্শকাতর বা বিতর্কিত মন্তব্য লেখা রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের বইয়ে। সেই জন্যই গিল্ডকে কোনো কন্ট্রোভার্সি চাই না বলে দাবি করেন গিল্ডের আইনজীবী। এরপরই চরম ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গিল্ডকে ভৎসনা করে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এত বছর ধরে অনুমতি দিয়ে এসেছেন, তখন মনে হয়নি এই সংগঠনের লেখা স্পর্শকাতর? হঠাৎ এত বছর পর অনুমতি কেন দেবেন না? এই প্রশ্ন তুলে দেন বিচারপতি অমৃতা সিনহা। এত বছর তবে কেন অনুমতি দিয়ে এসেছেন আর এখন কেন অনুমতি দিবেন না? প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি আরও উল্লেখ করেন, এর আগের মামলায় আদালত খারিজ করেছিল, কারণ তাদের কোনো পাবলিশিং হাউসের রেজিস্ট্রেশন ছিল না। তবে এই মামলায় মামলাকারী নিজেদের সপক্ষে যুক্তি দিয়েছে। এরপরই বিশ্ব হিন্দু পরিষদের স্টলের জায়গা ঠিক করে আদালতে পরের দিন জানাতে মৌখিক নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।
আগামী সোমবার 20 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 20 জানুয়ারি কিন্তু এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের কাছে তলব করেছে। আর এই ঘটনার পর গোটা রাজ্য জুড়ে প্রশ্ন উঠে গিয়েছে যে কেন বিশ্ব হিন্দু পরিষদের মতো একটি সংস্থাকে একটি স্টল করার জন্য জায়গা দেবে না রাজ্যের যারা হর্তাকর্তা বা যারা মেলা করছে। আপনারা জানেন যে বই মেলাগুলো কারা করেন, এই প্রশ্ন কিন্তু উঠেই গিয়েছে। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের যে প্রকাশিত পত্রিকায় স্পর্শকাতর বিষয় লেখা হয় এবং তা বিতর্কিত, এটা কি প্রমাণিত? এই যুক্তিতেই আসন্ন বইমেলায় স্টল পাচ্ছে না তারা, আর এরই জন্য কলকাতা হাইকোর্টের মামলা করে তারা। আর এবার আদালতের প্রশ্নের মুখে পড়ে গেল পাবলিশার অ্যান্ড বুক সার্ভিস গিল্ড। এই মামলার শুনানিতে গিল্ডকে রীতিমতো ভৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিন বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী আদালতে জানান, একাধিক শর্ত দিয়ে গিল্ডের তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই সমস্ত শর্ত মেনে পরিষদের তরফে 600 স্কোয়ার ফুট জায়গা চাওয়া হয়। গত 10 জানুয়ারি নাগাদ ইমেল মারফত গিল্ডের কাছে এই নিয়ে পরবর্তী আপডেট সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। এতদিন পেরিয়ে গেলেও গিল্ডের তরফ থেকে সংগঠনকে কিছুই জানানো হয়নি বলে জানান আইনজীবী। সেই কারণেই সুরাহা পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতে গিল্ডের আইনজীবী জানান, বিশ্ব হিন্দু পরিষদ কোনো পাবলিশার বা বই বিক্রেতা নয়। বিশ্ব হিন্দু বার্তাই হলো বিশ্ব হিন্দু পরিষদ, সেই নামে আবেদন জানানো হয়েছে। পাল্টা গিল্ডের উদ্দেশ্যে প্রশ্ন করে বিচারপতি বলেন, আপনারা জানেন বিশ্ব হিন্দু পরিষদ নিজেদের পাবলিকেশন হাউস আছে। গিল্ডের আইনজীবী বলেন, ওই সংগঠনের প্রতিবেদন বা বইয়ের লেখা যথেষ্ট সেন্সিটিভ এবং কন্ট্রোভার্সিয়াল, আর গিল্ড বিতর্ককে সমর্থন করে না। এরপরই বিচারপতির ভৎসনার মুখে পড়ে গিল্ডকে প্রশ্ন করে বিচারপতি বলেন, এত বছর ধরে অনুমতি দিয়ে এসেছেন আর তখন মনে হয়নি? এখন সংগঠনের লেখা স্পর্শকাতর? এত বছর পর এসে মনে হলো? এত বছর কেন অনুমতি দিয়ে এসেছেন? যদি এত বছর দেন তাহলে এখন কেন নয়? জরুরি ভিত্তিতে আপনারা এই বিশ্ব হিন্দু পরিষদকে জায়গা দিন এবং জায়গা দিয়ে কলকাতা হাইকোর্টকে মৌখিকভাবে জানান। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।